সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম আপনাদের সবাইকে আমার এবং আপনার ইউটিউব চ্যানেল মেরাডিনা ইনভেস্টোপিডিয়াতে। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করতে চলেছি মার্কেটে একদম ট্রেন্ডিং এবং অন্যতম স্টিল সেক্টরের দুটি কোম্পানি, টাটা স্টিল এবং জিএসডব্লিউ স্টিল। এই টাটা স্টিল এবং জিএসডব্লিউ স্টিল এই দুটো কোম্পানি কিন্তু খুবই ভালো একটা কোম্পানি মার্কেটের মধ্যে। তবুও অনেক সময় আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে যে এর মধ্যে কোন কোম্পানিটাতে ইনভেস্ট করা আমার জন্য সঠিক হবে, বা আপনি নিজে যখন এই দুটো কোম্পানি দেখেন তখন আপনারও মনে হয় যে কোন কোম্পানি দুটো ইনভেস্ট করলে ভালো হবে বা ভালো রিটার্ন পাওয়া যাবে। তো আজকে আমরা সেই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো যে এই দুটো কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানিটাকে পিক করতে পারেন বা কোন কোম্পানিটা আপনার ইনভেস্টমেন্টের জন্য সঠিক হবে। ওকে, তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বাট তার আগে একটা রিকোয়েস্ট আপনার কাছে রাখতে চাইবো যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম, তো আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবেই কিন্তু এই চ্যানেল আরো আগে যেতে পারবে এবং আমি আপনাকে এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আস্তে আস্তে দিতে পারবো, এই আশায় রাখবো। কারণ আমাদের চ্যানেলে স্টক মার্কেট এখন বাংলাতে। ওকে, তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিল কোন কোম্পানিটা ভালো রিটার্ন আমাদেরকে ভবিষ্যতে দিতে পারে ইন ফিউচার। ওকে, তো ফার্স্ট অফ অল কথা বলবো যে কোন কোম্পানিটা বড়, টাটা স্টিল কোম্পানি বেশি বড় নাকি জেএসডব্লিউ স্টিল বেশি বড় কোম্পানি। দেখুন, টাটা স্টিলের যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 1,48,000-এর কাছাকাছি। আমি বাকি সংখ্যাগুলো বলছি না, একটা রাউন্ড ফিগারে বলেছি 1,48,000। জেএসডব্লিউ স্টিলের কিন্তু 1,89,000। ওকে, তো সেক্ষেত্রে জেএসডব্লিউ স্টিল একটা বড় কোম্পানি টাটা স্টিলের থেকে। বাট রিটার্ন কার বেশি দেখতে গেলে দেখবো আমরা যে টাটা স্টিলের 3 বছরের রিটার্ন যদি আপনি দেখেন তো 185% কিন্তু রিটার্ন টাটা স্টিল দিয়েছে। জেএসডব্লিউ স্টিল কি দিতে পেরেছে? দেখি একবার কত দিয়েছে জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল আপনার 179% রিটার্ন দিয়েছে। মোটামুটি 5% কম বেশি রিটার্ন কিন্তু টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিল দিয়েছে। সো রিটার্নের দিক থেকে দুটোই সেম আমরা বলতে পারি, বাট জেএসডব্লিউ স্টিল একটা বড় কোম্পানি। এবার আরো মেন মেন বিষয় দেখবো, এছাড়াও প্রোজ অ্যান্ড কনস কি কি আছে সেটাও দেখবো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার জন্য, আপনি যদি ইনভেস্ট করতে চাইছেন। ওকে, সো মার্কেট পি বা স্টক পি যেটা, টাটা স্টিলের স্টক পি হচ্ছে 72, জিএসডব্লিউ স্টিলের স্টক পি হচ্ছে 37, প্রাইস টু আর্নিং যেটা রেশিও যেটা আমরা বলি সেটা হচ্ছে 37। তো টাটা স্টিল বেটার এক্ষেত্রে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় আরও সি যেটা, টাটা স্টিলের প্রায় 13%-এর কাছাকাছি, 12.8%। জেএসডব্লিউ স্টিলের দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি 8.41% বলতে পারি আমরা, 8.41%, 9%-এর কাছাকাছি। সো সেদিক থেকেও টাটা স্টিল বেটার। টাটা স্টিলের যদি আপনি বুক ভ্যালু দেখেন 84, বা জেএসডব্লিউ স্টিলের বুক ভ্যালু একটু বেশি আছে, 272। ওকে, টাটা স্টিলের যে রিটার্ন অন ইকুইটি, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, আর ওই যেটা বলি আমরা রিটার্ন অন ইকুইটি, সেটা হচ্ছে কত, টাটা স্টিলের 7.28%, জেএসডব্লিউ স্টিলের একটু কম 5.64%। ওকে, এবার সব থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে চান তো আপনাকে একটা বিষয় দেখতে হবে যে ডিভিডেন্ড, কোন কোম্পানি আপনাকে বেশি ডিভিডেন্ড দিচ্ছে। তো টাটা স্টিল ডিভিডেন্ড দিচ্ছে দেখুন 2.97%। টাটা স্টিল কিন্তু আপনাকে বেশি ডিভিডেন্ড দিচ্ছে, 3% ডিভিডেন্ড কিন্তু টাটা স্টিল দিচ্ছে। সেক্ষেত্রে জেএসডব্লিউ স্টিল আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে মাত্র 0.43%, এটা খুবই কম। ওকে, অ্যাজ আ ইনভেস্টর ডিভিডেন্ড কিন্তু খুব কম দিচ্ছে। তো এবার টাটা স্টিলের আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, প্রোজ কি কি আছে। প্রোজ আছে যে টাটা স্টিলের যে ডিভিডেন্ড সেটা হচ্ছে, তার প্রোজ যে সে ডিভিডেন্ড প্রচুর দেয়। আহ, এখনো পর্যন্ত 35% ডিভিডেন্ড দিয়েছে। জিএসডব্লিউ স্টিল কিন্তু ডিভিডেন্ড কম দেয়, মোটামুটি 24% মতো সে দিয়েছে। টাটা স্টিলের কোনো রকম কনস নেই, বাট জেএসডব্লিউ স্টিলের কনস একটাই, এখানে ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা সেটা কম। ওকে, ইন্টারেস্ট কভারেজ রেশিওটা একটু কম আছে। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল দুটোরই দেখবো। তো টাটা স্টিলের যে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, নেট প্রফিট আমরা দেখবো, মেন আমাদের প্রফিট নিয়ে কাজ, তো প্রফিট নিয়ে কথা বলবো আমরা ফার্স্ট অফ অল। তো প্রফিট হচ্ছে মোটামুটি আপনার 2020 সাল থেকে, লকডাউনের পর থেকে একটু হলেও পড়েছিল তাদের প্রফিটটা, এবং এখনো পর্যন্ত তার প্রফিটটা দেখে নিই একবার। দেখুন 20 সেপ্টেম্বর, ডিসেম্বর, 21 মার্চ, জুন সমস্তটা দেওয়া আছে পরপর 12টা কোয়ার্টার, অর্থাৎ 3 বছরে কিন্তু প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে। তো দেখুন
20 থেকে কিন্তু প্রফিট ভালো বাড়ছিল, 1600, 4000, 7000, 9700, 12500, আবার কমেছে 9500, 9800, 7700, দেন 1200 হয়ে গেছে সেপ্টেম্বরে 22 সাল আসতে আসতে। ডিসেম্বরের 22-এ দেখুন সে নেগেটিভের রেজাল্ট করেছে -2500। এটা কিন্তু খুব খারাপ সময় ছিল তার এই কোয়ার্টারটা। তার পরের কোয়ার্টার একটু কভার করেছিল, মোটামুটি 1600 কাছাকাছি প্রফিট করেছিল, 1600 সিআর এর কথা বলছি আমরা, সবই কোটিতে এগুলো। 1600 কোটি প্রফিট করেছিল, দেন জুনে কিন্তু আবারও কমে 525 কোটি হয়ে গেছে। এক্ষেত্রে জেএসডব্লিউ স্টিল কিন্তু একটু ভালো। কেন? দেখুন নেট প্রফিট দেখুন জেএসডব্লিউ স্টিলের কন্টিনিউ বেড়েছে মোটামুটি। সে তার যে -582 ছিল 2020-তে, সেটা বাড়াতে বাড়াতে শুরু করেছে কত 1600, 2500, 2600 আর কি, 4100, 5900, 7100, 4500, 3300। এর কিন্তু নেগেটিভ নেই, বাট তারপরে কিন্তু কন্টিনিউ কমেছে দেখুন। জুনের 22 আস্তে আস্তে 839 হয়ে গেছে। সেপ্টেম্বরে আগেরটারও নেগেটিভ ছিল 2500 নেগেটিভ, এখানে কিন্তু 915 নেগেটিভ। ডিসেম্বরে বাড়িয়েছে 474, মার্চ 23-এ 3700, দেন জুন 23-এ 2400। আপনি এই দুটো কোয়ার্টার দেখে বুঝতে পারবেন যে জেএসডব্লিউ স্টিল খুব ভালো করেছে এই পরের দুটো কোয়ার্টার, অর্থাৎ মার্চের 23 এবং জুনের 23। কিন্তু ওভারঅল কোম্পানির যে প্রফিট, জেএসডব্লিউ স্টিল একটা বড় কোম্পানি, তো তার একটু বেশি প্রফিট হওয়া দরকার, বা টাটা স্টিল ছোট কোম্পানি সেই হিসেবে তার একটু বেশি কম প্রফিট হওয়া দরকার। বাট এখানে হয়েছে উল্টো, পুরো বিষয়টা উল্টো। আমরা যদি তার নেট প্রফিট অ্যান্ড লস দেখি ইয়ারলি, দেখুন এইখানে মার্চের 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, মোটামুটি 10 বছরের এখানে রেকর্ড দেওয়া আছে তার নেট প্রফিট অ্যান্ড লস। টাটা স্টিলের নেট প্রফিট অ্যান্ড লস এই বছর কত হয়েছে 2023-এ এখনো পর্যন্ত 8075 কোটি দ্বারা কিন্তু প্রফিট করেছে। আগের বছর ছিল 41,000 কোটি দ্বারা প্রফিট করেছিল। ওকে, আমরা 22 এবং 23 দেখলাম দুটো বছর। জেএসডব্লিউ স্টিলটা আবার দেখে নিই কত কি করেছে নেট প্রফিট 22 এবং 23-এ। দেখুন 22-এ করেছিল খুব ভালো করেছিল, 20,000 প্রফিট করেছিল তারা, যেখানে টাটা স্টিল করেছিল মাত্র কত হাজার, টাটা স্টিল করেছিল আরো বেশি করেছিল, এখানে 41,000 করেছিল। বাট জেএসডব্লিউ স্টিল আপনার 2023-এ কত করেছে, 4,000 করেছে, টাটা স্টিল করেছে কত 8,000। তো ওভারঅলে টাটা স্টিল একটা বেটার কোম্পানি আমরা এখানে বলতে পারি প্রফিট অ্যান্ড লসের দিক থেকে। তার কোনো প্রস আছে অনেক, কনস নেই। ওকে, আর ডিভিডেন্ড খুব ভালো দেয় টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল একটু হলেও কম দেয়। টোটাল অ্যাসেট দেখবো আমরা, টোটাল অ্যাসেট থাকাটা খুব জরুরি, আর ক্যাশ ফ্লোটা দেখবো, এই দুটো ইম্পর্টেন্ট বিষয়। টাটা স্টিলের টোটাল অ্যাসেট হচ্ছে 2,85,396 কোটি টোটাল অ্যাসেট রয়েছে টাটা স্টিলের কাছে। জেএসডব্লিউ স্টিল বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তার যে টোটাল অ্যাসেট রয়েছে কত 2,10,539 কোটি। ওকে, ফ্রি ক্যাশ ফ্লো আবার দেখেন টাটা স্টিলের ফ্রি ক্যাশ ফ্লো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাজ এ ইনভেস্টার। নেট ক্যাশ ফ্লো টাটা স্টিলের কাছে নেই, 2022 সালে ছিল 10,000 কোটির মতন, বর্তমানে সেটা নেগেটিভ হয়ে গেছে 3,477 কোটি, তাদের নেগেটিভ হয়ে গেছে। এটা একটা খারাপ বিষয়। আপনার যদি জেএসডব্লিউ স্টিল দেখতে যাই, তো আগের বছরটা নেগেটিভ ছিল, বাট এই বছর সে পজিটিভ করে রেখেছে, মোটামুটি 6,600 তার কাছে ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। ওকে, এটা ইয়ার ওয়াইজ কিন্তু দেখছি আমরা ক্যাশ ফ্লোটা। ওকে, এদের থেকে জেএসডব্লিউ স্টিল একটা ভালো কোম্পানি বলতে পারি আমরা এই কোয়ার্টারের ভিত্তিতে, বাট তার আগের কোয়ার্টারে কিন্তু অনেকবার তার নেগেটিভ ছিল। তো টাটা স্টিলের ক্ষেত্রেও বেশ কয়েকবার নেগেটিভ ছিল, 21-এ নেগেটিভ ছিল, 19-এ নেগেটিভ ছিল। ওকে, এটা কম বেশি একই রকম চলছে দুটো ক্ষেত্রেই বলতে পারি আমরা। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কার কাছে কত পার্সেন্ট শেয়ার রয়েছে এই কোম্পানিটা। দেখেন প্রোমোটারের কাছে রয়েছে 33.90, এফআইআই নিয়ে রেখেছে 20.28%, ডিআই নিয়ে রেখেছে 20.96%, গভর্নমেন্ট নিয়ে রেখেছে 0.16%, 0.16% বলি, আর পাবলিক নিয়ে রেখেছে আপনার 24.70% শেয়ার হোল্ডিং রয়েছে এই টাটা স্টিলের। বাট জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে প্রোমোটারের কাছে হোল্ডিং বেশি রয়েছে, মোটামুটি 45.41% কে আশপাশ আছে। এফআইআই এর পাশে আছে 25.98%, এবং যে ডিআইআই এর কাছে আছে 9.59%, গভর্নমেন্টের কাছে আছে 0.51%, পাবলিকের কাছে রয়েছে 17.99%, এবং আদার্স নিয়ে রেখেছে 0.51%। ওকে, সো প্রোমোটার হোল্ডিং জেএসডব্লিউ স্টিলের কাছে বেশি আছে, সেই ক্ষেত্রে গ্রোথ বা গ্রোথ পটেনশিয়ালিটিও একটু বেশি রয়েছে জেএসডব্লিউ স্টিলের ক্ষেত্রে।
সো আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে এই টাটা স্টিল এবং জেএসডব্লিউ স্টিলের মধ্যে কোন কোনগুলো ভালো বিষয়, কোন কোনগুলো খারাপ বিষয়। তো অ্যাট লাস্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই চ্যানেল মেরাডিনা ইনভেস্টোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করবেন কিছু একটা আপনার যেটা মনে হচ্ছে বা কোশ্চেন থাকলে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে।